হে তিলোত্তম কলকাতা, আরেকবার আবার আমি তোমার আঙিনায় এসে হাজির হয়েছি। তুমি তো আমার কাছে প্রেমিকার মতো। জীবনের কৈশোর এবং যৌবনের মাঝখানে অনেকটা বছর আমি তোমার কাছে ছিলাম। মান অভিমান অনেকবার হয়েছে, তোমাকে ছেড়েছি আবার ফিরেছি। যদিও একাকী আমি এখন সম্পূর্ণ গ্রামের বসবাস করছি, কিন্তু তোমার প্রতি যে অমুক টান সেটা তো আমার এখনও আছে। তাই আমি আজ শ্যামবাজার দেশবন্ধু চিত্তরঞ্জন পার্কের এসেছি। ঠিক 12টার সময় আমি এই পার্কে ঢুকেছি। এই পার্ক তো শুধু আমার কাছে পার্ক নয়, এই জন্য আমার কাছে এক হৃদয়ের স্পন্দন। এখানে যে কতবার এসেছি তার ঠিক নেই। কলেজে পড়তে পড়তে অনেকবার এসেছি, বন্ধুদের সঙ্গে এসেছি। রাতের কলকাতায় পুজো দেখার সময় শ্যামবাজার চত্বরে অনেকবার এসেছি। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব, তাছাড়াও নাটকের প্রতি যে আমার অমোঘ প্রেম, টান, তার জন্য আমি অনেকবার শ্যামবাজার এসেছি। তাই শ্যামবাজার আমার কাছে কি বলবো, দ্বিতীয় বাড়ির মতো। এই কিছুক্ষণ আগেই আমি শীতল কেবিনে চা এবং বাটার টোস্ট এগুলো দিয়ে হালকা একটা টিফিন করে আমি বেরিয়েছি। হয়তো চা আমি আমার শহরে প্রচুর খাই, কিন্তু এই চায়ের স্বাদ আমি কখনো আমার শহরে পাই না। এক অন্য ভালো লাগা। কলকাতা আমাকে অনেক কিছু দিয়েছে, আবার নিয়েওছে অনেক কিছু। আমি কলেজে পড়েছি, তারপর কিছুটা কর্মজীবনে অনেকটা সময় কলকাতায় কাটিয়েছি। জীবনে প্রেম এসেছে এই কলকাতায়। কলকাতা আমাকে জীবন যুদ্ধ শিখিয়েছে। আঘাত পেলে কী করে উঠে দাঁড়াতে হয় সেটাও শিখিয়েছে কলকাতা। যারা এসেছিলেন আমার জীবনে তারা তো এই কলকাতা থেকেই এসেছেন। এক সময় তাদের সঙ্গে আমার সেই গভীর প্রেম, ঠোঁটে ঠোঁট, তাদের শরীর পেতে দিয়েছে, আমি সেটা উপভোগ করেছি। কিন্তু হয়তো আজ তারা আমার কাছে মৃত। কিন্তু মৃত বললেই তো সব কিছু শেষ হয়ে যায় না। যে স্মৃতি, সেই স্মৃতি তো আমার কাছে আজও অমলিন। সে যখন আমাকে ভালোবেসেছে তখন তো সে কোনো কার্পণ্য করেনি, সে উজাড় করে দিয়েছে। হয়তো তারপর সে সম্পর্ক ছিন্ন হয়েছে। আসলে প্রেম, সুখ এগুলো তো খুবই ক্ষণস্থায়ী। আমরা চাইলেও এককভাবে তাকে পাই না। এটা শুধু আমার জীবনের কথা বলছি না, পৃথিবীর যারা বিখ্যাত মানুষ তাদের জীবনে এগুলো ঘটেছে। আর আমরা যারা একটু সাহিত্যপ্রেমী, প্রকৃতিপ্রেমী, তাদের জীবনে তো এগুলো বারবার ঘটে। জীবন এখন অন্য ছন্দে চলেছে। হয়তো বয়স বেড়েছে, জীবনের ভার বেড়েছে, জীবন বোধের পরিবর্তন এসেছে। তবু তো সেই সব স্মৃতির মণিকোঠায় ভিড় করে আছে। সেই স্মৃতির টুকরোগুলো আজ এক এক করে সামনে আসছে। তাই ভাবলাম কিছু কথা মানুষের সঙ্গে শেয়ারই করি। হয়তো কারো কাছে এটা হাসির হতে পারে, কিন্তু সে হাসুক বা কাঁদুক সেটা আমার বিষয় নয়। আমার জীবনের কথা আমি বলে রাখছি। হয়তো এই পৃথিবী ছেড়ে আমি একদিন চলে যাব, কিন্তু আমার এই বলা কথা, আমার জীবনের কিছু মুহূর্তের কথা, কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা, সেগুলো তো থেকে যাবে। হয়তো
এখান থেকে 100 বছর পরে আমার এই ভিডিও দেখে কেউ বুঝতে পারবে যে এই সময়ের জীবনটা কেমন ছিল, আমাদের কলেজ লাইফ কেমন ছিল। আজকের কলকাতা যেমন ভিড়ে ভিড়ে আক্রান্ত, কিন্তু আমি যে সময় কলকাতায় কাটিয়েছি সেই 90 দশক, 2000 পরেরও বেশ কিছুটা অংশ, সেই সময়ের কলকাতা তো অন্য ধরনের কলকাতা ছিল। যে কলকাতাকে আমরা ভুলতে পারবো না। এখানেই রয়েছে গ্রীষ্মমঞ্চ। গ্রীষ্মমঞ্চে আমি বহুবার এসেছি নাটক দেখতে। গঙ্গার ধারে অবস্থিত গ্রীষ্মমঞ্চ, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যে মন্দির তার পাশেই অবস্থিত গ্রীশবাবুর নামেই সেই গ্রীষ্মমঞ্চ। অতএব শ্যামবাজার আমার কাছে একটা স্বপ্ন এবং বাস্তব দুটো মিলেই। হয়তো আমি চাইলেই সেই পুরনো দিনের যে শ্যামবাজার সেখানে ফিরতে পারবো না। সেখানকার আদর্শ এক ধরনের ছিল। আজকের বর্তমান প্রজন্ম আমাদের সে আদর্শ থেকে অনেকটা চ্যুত হয়েছে। আমাদের জীবনে শৃঙ্খলতা ছিল না, মান সম্মান ইজ্জত আমরা মানুষকে দিতে জানতাম এখনও, কিন্তু বর্তমান প্রজন্ম দেখেছি খানিকটা বিপথগামী। জানি না সবাই নয়, তবে একটা বিশেষ অংশ বা খুব বড় ধরনের একটা অংশ কিন্তু বিপথগামী, এটা আমি দেখেছি। তো এইটুকুই আজকের, আর বেশি কিছু বললাম না।